শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা অজ্ঞতায় বিমুখ হয়ে আছে। তাদের কাছে যখন তাদের পালনকর্তার পক্ষ থেকে নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুকাচ্ছলে শুনতে থাকে। তাদের অন্তর থাকে সম্পূর্ণ উদাসীন এবং এই অত্যাচারীরা গোপনে ফিসফিস করে পরামর্শ করে যে, এই ব্যক্তি কি তোমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু? তোমরা কি নিজের চোখে দেখেও তার জাদুমন্ত্র শুনতে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিপালক নভমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছুই জানেন, তিনি মহাশ্রবণকারী ও মহাজ্ঞানী। বরং তারা বলে, এইসব অলীক কল্পনা, হয় এগুলো তার রটনা, না হয় সে একজন কবি। আর যদি তা না হয়, তবে আমাদের জন্য একটি অলৌকিক ঘটনা নিয়ে আসুক, যেমন পূর্বের রসূলগণকে প্রেরণ করা হয়েছিল। এদের পূর্বে আমি যে জনপদকে ধ্বংস করেছিলাম তারাও তো বিশ্বাস স্থাপন করেনি, তাহলে কি আর এরা বিশ্বাস স্থাপন করবে? আমি আপনার পূর্বে মানুষদেরকে রসূল রূপে প্রেরণ করেছি, যাদের কাছে প্রত্যাদেশ প্রেরণ করা হয়েছিল। যদি তা না জানো তবে জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করে নাও। আর আমরা কখনই ওই রসূলদের এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা আহার করত না, আর তারা অমরও ছিল না। অতঃপর আমি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূর্ণ করে দেখিয়েছি, তাদের সাথে যাদের চেয়েছি তাদের রক্ষা করেছি এবং সীমালঙ্ঘনকারীদের ধ্বংস ও বরবাদ করে দিয়েছি। নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি একটি ঐশী গ্রন্থ অবতীর্ণ করেছি, যাতে তোমাদের জন্য সতর্কবাণীর উল্লেখ করা হয়েছে। তোমরা কি বুদ্ধিমত্তা দেখাও না? আর এরকম কত জনবসতি আছে যেগুলো আমি ধ্বংস করেছি, কারণ তারা ছিল নিষ্ঠুর, আর তাদের স্থানে অন্য জাতির জন্ম দিয়েছি। যখন তারা আমার শাস্তি উপলব্ধি করল, তখন সেখান থেকে তারা পালাতে লাগল। তাদেরকে বলা হলো, তোমরা পলায়ন করো না, ফিরে এসো তোমাদের ভোগ সম্ভারের নিকট এবং তোমাদের আবাসগৃহে, হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তারা বলল, কি দুর্ভাগ্য আমাদের! নিঃসন্দেহে আমরা নিষ্ঠুর ছিলাম। যতক্ষণ না আমি তাদের কর্তৃত শস্য ও নির্বাপিত আগুনের মতো করে না দিলাম, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই আর্তনাদ করতে থাকল। আর আমি নভমণ্ডল, ভূমণ্ডল এবং দুভয়ের মধ্যবর্তী যা কিছু আছে, সবকিছুকে ক্রীড়া কৌতুকের জন্য সৃষ্টি করিনি। যদি আমি আত্মসন্তুষ্টির উপকরণ চাইতাম, তবে আমার নিকটে যা বিদ্যমান তা থেকেই গ্রহণ করতাম, কিন্তু আমি সেটা করি না। বরং আমি মিথ্যার উপর সত্যের আঘাত হানি, যা মিথ্যার মস্তককে চূর্ণবিচূর্ণ করে দেয়, তারপর হঠাৎ মিথ্যা বিলুপ্ত হয়। ধিক্কার তোমাদের উপর যে মনগড়া কথাগুলো তোমরা তৈরি করো। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার জন্য, এবং যারা তার সান্নিধ্যে আছে তারা অহংকার বশে তার উপাসনায় অবাধ্য হয় না বা বিরক্ত হয় না। তারা দিবারাত্র তার মহিমা ও গৌরবগাথা বর্ণনা করে, কখনোই ক্লান্ত হয়ে উঠে যায় না। তারা কি মাটি থেকে এমন উপাস্য সৃষ্টি করেছে যে মৃতকে জীবিত করে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য থাকত, তাহলে উভয়ের ব্যবস্থাই ধ্বংস হয়ে যেত। অতএব মানুষ যা বর্ণনা করে তা থেকে আরশের অধিপতি মহান প্রতিপালক কতই না পবিত্র। তিনি যা করেন সে সম্পর্কে তাকে প্রশ্ন করা চলে না, এবং তিনি সবার কাছে সমস্ত বিষয়ের হিসাব নেবেন। তারা কি পালনকর্তাকে পরিত্যাগ করে অন্য উপাস্য সৃষ্টি করেছে? তাদের বলুন, নিজেদের যুক্তি প্রমাণ উপস্থাপন করো এই বিষয়ে। এই ঐশী গ্রন্থ আমার সাথে যারা আছে তাদের জন্য উপদেশ, এবং আমার পূর্ববর্তীদের জন্য ছিল একই উপদেশ যারা গত হয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ এই সত্য জানে না, সেজন্য তারা বিমুখ হয়ে যায়। আর আমি তোমার পূর্বে যে রসূলই প্রেরণ করেছি তার নিকট প্রত্যাদেশ অবতরণ করে বলেছি, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তোমরা আমার প্রার্থনা করো। আর তারা বলে, পরম দয়াময় প্রভু সন্তান গ্রহণ করেছেন, যা তার সত্তা বিরুদ্ধ, বরং ওই দূত তো তার দাস। যারা তার আদেশের অগ্রগামী হয় না এবং সেই আদেশই বাস্তবায়ন করে থাকে, তাদের অগ্রে ও পশ্চাদে যা কিছুই বিদ্যমান সে সম্পর্কে প্রতিপালক সম্পূর্ণ অবগত,
আর তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। আর তাদের মধ্যে যদি কেউ বলে, আল্লাহ ব্যতীত আমিই উপাস্য, তবে আমি তাকে নরকের শাস্তি প্রদান করব। আমি অন্যায়কারীদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। অবিশ্বাসীরা কি এটা পর্যবেক্ষণ করে না যে নভমণ্ডল ও ভূমণ্ডল প্রথমে একত্রিত ছিল, অতঃপর আমি তাদেরকে পৃথক করে দিয়েছি, আর আমি প্রত্যেক জীবিত বস্তুকে সর্বপ্রথম জল থেকে সৃষ্টি করেছি। এই মানুষগুলো কি এখনো বিশ্বাস স্থাপন করবে না? আর আমি পৃথিবীতে পর্বতমালা সৃষ্টি করেছি যাতে ভূপৃষ্ঠ মানুষদের নিয়ে কোনো দিকে ঢলে না পড়ে, এবং আমি তাদের মধ্যে প্রশস্ত পথ তৈরি করেছি যাতে তারা তাদের পথ খুঁজে পায়। আর আমি আকাশকে নিরাপদ আচ্ছাদন হিসাবে তৈরি করেছি, কিন্তু তারা আকাশে অবস্থিত নিদর্শনাবলী থেকে বিমুখ হয়ে গিয়েছে। আর তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন, আর সৃষ্টি করেছেন সূর্য ও চন্দ্র, যারা প্রত্যেকেই নিজ নিজ বৃত্তে ভাসছে। আর তোমাদের পূর্ববর্তী কাউকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং তুমি যদি ইহকাল ত্যাগ করো, তাহলে এই মানুষরা কি চিরকাল থাকবে? প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর আমি তোমাদেরকে মন্দ ও ভালো কাজ দ্বারা পরীক্ষা করি, আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আর যখন অবিশ্বাসীরা আপনাকে দেখে, তারা শুধু আপনাকে বিদ্রূপের পাত্র রূপেই গ্রহণ করে, বলে, এই কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্যদের মন্দ কথা বলে? কিন্তু তারা নিজেরাই পালনকর্তার কথা অস্বীকার করে। মানুষ তাড়াহুড়ো প্রবণ প্রাণী রূপে জন্মায়, আমি শীঘ্রই তোমাকে আমার নিদর্শন দেখাবো। কাজেই আমার কাছ থেকে তাড়াহুড়ো করা কামনা করো না। এবং তারা বলে, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে এই বিচার দিবসের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? এই বিশ্বাসহীনদের যদি সেই সময়ের কথা জানা থাকত যখন এই মানুষরা তাদের মুখ বা পিঠ থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদের সাহায্য করা হবে না, বরং তা অতর্কিতেই তাদের উপর এসে পড়বে ও তাদের বিভ্রান্ত করবে, তারপর তারা তা না অপসারণ করতে পারবে, আর না তাদের অবকাশ প্রদান করা হবে। নিঃসন্দেহে আপনার পূর্ববর্তী নবীগণকেও বিদ্রূপ করা হয়েছিল, যার পরিণামে তারা যা নিয়ে বিদ্রূপ করত তা বিদ্রূপকারীদের পরিবেষ্টন করে ফেলে। বলুন, এমন কে আছে যে তোমাদেরকে রাতে বা দিনে পরম দয়াময় প্রতিপালকের নাগাল থেকে রক্ষা করতে পারে? বস্তুত এই মানুষরাই তাদের পালনকর্তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি ব্যতীত তাদের কি আর কোনো উপাস্য আছে যে তাদের রক্ষা করতে পারে? তাদের সেই প্রভুরা তো নিজেদেরকেও সাহায্য করতে পারে না, আমার কাছে তারা আশ্রয়ও পাবে না। প্রকৃতপক্ষে আমি তাদের ও তাদের পূর্বপুরুষদেরকে জীবন জীবিকা দান করেছিলাম, এমনকি তাদের আয়ুষ্কালও হয়েছিল দীর্ঘ। তারা কি দেখতে পায় না যে আমি পৃথিবীকে চতুর্দিক থেকে সংকুচিত করছি? তবুও কি তারা বিজয়ী হতে পারবে? আপনি বলুন, আমি তোমাদেরকে সতর্ক করছি কেবল প্রত্যাদেশের ভিত্তিতে, কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা সে আহ্বানে কর্ণপাতই করে না। আর যখন আপনার পালনকর্তার শাস্তির সামান্য পরিমাণও তাদের স্পর্শ করবে, তখন তারা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা তো অত্যাচারী ছিলাম। বিচার দিবসে আমি সঠিক ওজনের ন্যায় বিচারের পাল্লাসমূহ স্থাপন করব। সুতরাং কারো প্রতি সামান্যতম অবিচার করা হবে না, এবং কৃতকর্ম যদি শস্য দানা সমানও হয়, তবুও আমি তার পরিমাপ করব, এবং আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। নিঃসন্দেহে আমি মুসা ও হারুনকে জ্যোতি এবং সত্য মিথ্যা পৃথককারী পুস্তক প্রদান করেছিলাম, আর সংযমীদের জন্য উপদেশনামা দিয়েছিলাম। যারা তাদের পালনকর্তাকে গোপনে ভয় করে, তারা বিচার দিবস সম্পর্কেও ভীত ও সন্ত্রস্ত। আর এই ঐশী গ্রন্থ কল্যাণকর উপদেশনামা যা আমি অবতীর্ণ করেছি, তবুও কি তোমরা এটা অস্বীকার করো? আর নিঃসন্দেহে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তার শুভবুদ্ধি ও সত্যজ্ঞান দিয়েছিলাম, এবং আমরা তার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত। যখন আপনি আপনার পিতাকে ও নিজ সম্প্রদায়কে বলেছিলেন, এই মূর্তিগুলি কিসের যার উপাসনায় তোমরা রত? তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের তাদের উপাসনা করতে দেখেছি। তিনি বললেন, তুমি ও তোমার পূর্বপুরুষরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত। তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে উপস্থিত হয়েছ, নাকি শুধু বিনোদন করছ?
তিনি বললেন, কিন্তু তোমার প্রভু ভূমণ্ডল ও নভমণ্ডলের মালিক, যিনি এগুলোর রচনা করেছেন, আর আমি এর সাক্ষীগণের অন্তর্ভুক্ত। আর প্রতিপালকের শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে উপেক্ষা করলে আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলো সম্বন্ধে কোনো না কোনো কৌশল অবলম্বন করব। সুতরাং তিনি তাদের একটি বৃহৎ মূর্তি ব্যতি রেখে বাকি সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, যাতে তারা তার দিকে ফিরে আসে। তারা বলল, কে আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করেছে? নিঃসন্দেহে সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কিছু লোক বলল, আমরা এক যুবককে শুনেছিলাম তাদের সম্পর্কে মন্দ কথা বলতে, যে ইব্রাহিম হিসেবে পরিচিত। তারা বলল, তবে তাকে জনসমক্ষে নিয়ে এসো, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। ওই লোকেরা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি আমাদের দেবতাদের এই অবস্থা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাদের এই মহান প্রতিমা এই কাজ করেছে। বিশ্বাস না হয় এই মূর্তিগুলোর কাছে জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। তারা মনে মনে ভাবতে লাগলো এবং নিজেদের মধ্যে বলতে লাগলো, নিশ্চয়ই তোমরা বস্তুত অত্যাচারী। অতঃপর তারা মাথা নত করে বলল, তুমি তো জানো যে এগুলো কথা বলে না। তিনি বললেন, তাহলে তোমরা পালনকর্তার পরিবর্তে এমন কিছুর উপাসনা করো যা তোমাদের উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না। ধিক্কার হোক তোমাদের উপর। আর পালনকর্তাকে পরিত্যাগ করে তোমরা যাদের উপাসনা করো তাদের উপর। তোমরা কি নিজেদের বিচার বুদ্ধির ব্যবহার করো না? তারা পরস্পরকে বলল, যদি তোমরা কিছু করতে চাও তবে তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। আমি আদেশ প্রদান করলাম, হে অগ্নি, শীতল হও আর ইব্রাহিমের জন্য শান্তির উৎস হও। এই মানুষরা ইব্রাহিমের সাথে প্রতারণা করে পরাজিত করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের ব্যর্থ করে দিয়েছি। এবং আমি তাকে ও লূতকে উদ্ধার করে তাদের সেই ভূমিতে নিয়ে গিয়েছিলাম, যাকে আমি সৃষ্টিজগতের জন্য কল্যাণকর ও সমৃদ্ধশালী করে দিয়েছি। এবং আমি ইসহাককে ও ইয়াকুবকে তাকে দান করেছি এবং তাদের সবাইকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করেছি। এবং আমি তাদেরকে নেতা করেছিলাম, যারা আমার নির্দেশে সঠিক পথ দেখাতেন, আর আমি তাদেরকে সুকর্ম করা, নামাজ পাঠ করা ও জাকাত প্রদানের প্রতি প্রত্যাদেশ করেছিলাম, এবং তারা আমারই উপাসক ছিল। আর আমি লূত আলাইহিস সালামকে সাম্রাজ্য ও জ্ঞান দান করেছিলাম, আর তাকে সেই নগরী থেকে উদ্ধার করলাম যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কাজকর্মে এবং তারা ছিল অবাধ্য। এবং আমি তাকে নিজ অনুগ্রহের বলয়ে অন্তর্ভুক্ত করেছিলাম। প্রকৃতপক্ষে তিনি সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং নূহ আলাইহিস সালামের কথা, যখন তিনি ডাক দিয়েছিলেন এবং আমি তার প্রার্থনা মঞ্জুর করেছিলাম, আর তাকে ও তার পরিবারবর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম। আর আমি তাদেরকে সাহায্য করলাম তাদের বিরুদ্ধে, যারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল। নিঃসন্দেহে তারা ছিল অত্যন্ত মন্দ লোক, এজন্য আমি তাদের সবাইকে নিমজ্জিত করে দিলাম। এবং দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালামের কথা, যখন এক রাতে এক সম্প্রদায়ের মেষপাল মাঠে প্রবেশ করেছিল, আর তারা সে ব্যাপারে বাদবিবাদ করছিল, এবং আমি তার বিচার প্রত্যক্ষ করছিলাম। এবং আমি সুলাইমানকে এর মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি তাদের প্রত্যেককে রাজত্ব ও প্রজ্ঞা দান করেছিলাম, আর পর্বতমালা ও পাখিদেরকে দাউদের বশীভূত করেছিলাম, যারা তার সাথে প্রভুর মহিমা ঘোষণা করত। আর আমিই তা করেছি। এবং আমি তাকে তোমাদের উপকারের জন্য বর্ম তৈরির কৌশল শিখিয়েছি, যাতে তা তোমাদের যুদ্ধে পরস্পরের আঘাত থেকে রক্ষা করতে পারে। কাজেই তোমরা কি কৃতজ্ঞ হবে? এবং আমি শক্তিশালী বায়ুমণ্ডলকে সুলাইমানের বশীভূত করেছিলাম, যা তার আদেশে সেই ভূমির উপর প্রবাহিত হতো যেখানে আমি কল্যাণ দান করেছি, আর আমি সমস্ত বিষয় সম্পর্কে সর্বজ্ঞ। আর আমি কিছু শয়তানকে তার অধীন করে দিয়েছিলাম, যারা তার জন্য ডুবুরির কাজ করত, এছাড়াও তারা অন্য কাজও করত, এবং আমিই ছিলাম তাদের রক্ষাকারী। আর আইয়ুবের কথা, যখন তিনি তার প্রতিপালককে ডেকে বললেন, আমি কষ্ট ভোগ করছি এবং তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমি তার প্রার্থনা মঞ্জুর করে তার দুঃখ কষ্ট দূর করলাম।
আর আমার বিশেষ অনুগ্রহের দ্বারা আমি তাদেরকে তাদের পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম এবং তাদের সমতুল্য আরও দান করলাম, কারণ তা উপাসকদের জন্য একটি স্মারকস্বরূপ। এবং ইসমাইল আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম ও জুল কাফিলের কথা, তারা সবাই ধৈর্যশীল ছিল। আর আমি তাদের সবাইকে আমার বিশেষ অনুগ্রহ বলয়ের অন্তর্ভুক্ত করেছিলাম। নিঃসন্দেহে তারা সৎকর্মপরায়ণ ভৃত্যদের অন্তর্ভুক্ত ছিল। আর জুল নুনের কথা উল্লেখ করুন, যখন তারা রাগান্বিত হয়ে চলে গেল এবং তারা ভাবল আমি তাদের শাস্তি দেব না। তারপর তারা অন্ধকার থেকে চিৎকার করে বলল, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনার আত্মা পবিত্র ও মহান, আমরা অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত। তখন আমি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের প্রার্থনা মঞ্জুর করলাম এবং তাদেরকে দুঃখ থেকে রক্ষা করলাম, আর এভাবেই আমি বিশ্বাসীদের উদ্ধার করে থাকি। আর জাকারিয়া আলাইহিসসালামের কথা উল্লেখ করুন, যখন তিনি চিৎকার করে বললেন, হে আমার প্রভু, আমাকে সন্তানহীন রেখে দেবেন না, যদিও আপনি নিজেই তো উত্তম উত্তরাধিকারী। আমি তার প্রার্থনাও মঞ্জুর করলাম ও তাকে ইয়াহিয়া দান করলাম এবং তার স্ত্রীকে তার জন্য সুস্থ করে দিলাম। তারা ন্যায়পরায়ণ কর্মে দ্রুততা অবলম্বন করত এবং ভয় ও আশা নিয়ে আমাকে ডাকত, এবং তারা আমাদের কাছে ছিল ভীত ও অবন্ত। আর সেই মহিলার কথা যে তার সম্ভ্রম রক্ষা করেছিল, এরপর আমি তার মধ্যে আমার আত্মা প্রবেশ করিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর কাছে আমার নিদর্শন। এই যে তোমাদের জাতি, এটা তো একই জাতি এবং আমি তোমাদের পালনকর্তা, অতএব আমারই উপাসনা করো। কিন্তু মানুষ তাদের বিধানগুলোকে ছিন্নভিন্ন করে ফেলেছে, অন্তিম পর্বে সবাই আমার কাছেই প্রত্যাবর্তনকারী। সুতরাং কেউ যদি বিশ্বাস স্থাপন করে ন্যায়পরায়ণ কাজকর্ম করে, তবে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না, আর আমি তা লিপিবদ্ধ করছি। আর আমি যে বসতি ধ্বংস করেছি তা তাদের জন্য নিষিদ্ধ করেছি, অর্থাৎ তার অধিবাসীরা আর প্রত্যাবর্তন করবে না। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে, তখন তারা প্রতিটি উচ্চস্থান থেকে দৌড়ে ছুটে আসবে। আর পালনকর্তার অমোঘ প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন অবিশ্বাসীদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে। তারা বলবে, হায়, আমরা কতই না উদাসীন ছিলাম, বস্তুত আমরাই তো নিষ্ঠুর ছিলাম। নিঃসন্দেহে তোমরা ও আল্লাহ ব্যতিরেকে যাদের উপাসনা করো, তারা নরকের ইন্ধন, সেখানে তোমরা সবাই প্রবেশ করবে। এই উপাস্য যদি সত্য হতো, তাহলে তারা নরকে প্রবেশ করত না। এখন তোমাদের সবাইকে সেখানে চিরকাল থাকতে হবে। সেখানে থাকবে শুধু তাদের ভয়ঙ্কর আর্তনাদ, আর এছাড়া তারা কিছুই শুনতে পারবে না। তবে হ্যাঁ, আমি যাদের জন্য পূর্ব থেকে কল্যাণ নির্ধারণ করে রেখেছি, তারা তা থেকে দূরে থাকবে। সেসবের ক্ষীণতম শব্দও তাদের কর্ণে পৌঁছাবে না, এবং তাদের মনের বাসনা অনুযায়ী সেখানে তারা চিরকাল থাকবে। প্রচণ্ড আতঙ্কও তাদের চিন্তায় ফেলতে পারবে না, এবং প্রতিপালকের দূতগণ তাদেরকে স্বাগত জানাবে যে এই হলো সেই দিন, যে দিনের প্রতিশ্রুতি তোমাদের করা হতো। যেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমনভাবে লিখিত খাতা বই গুটিয়ে নেওয়া হয়। আমি এই সৃষ্টির পুনরাবৃত্তি করব, যেভাবে আমি প্রথমে সৃষ্টি করেছিলাম। এটা আমার প্রতিশ্রুতি, অবশ্যই আমি তা পূরণ করব। আর আমি উপদেশের পর জাবুরে লিপিবদ্ধ করেছিলাম যে পৃথিবীর উত্তরাধিকারী হবে আমার যোগ্য সৎকর্মপরায়ণ ভৃত্য। নিঃসন্দেহে এতে উপাসনাকারীদের জন্য রয়েছে মহাপুরস্কার। আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য অনুগ্রহ স্বরূপ প্রেরণ করেছি। আপনি বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ অবতীর্ণ হয়, সেখানে এটাই বলা হয়েছে যে তোমাদের উপাস্য এক ও অদ্বিতীয়, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? এরপরও যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি বলুন, আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। এখন আমি জানি না তোমাদের যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটি দূরবর্তী না নিকটবর্তী। নিশ্চয় তিনি সবই জানেন, যা তোমরা উচ্চস্বরে বলে থাকো আর যা তোমরা গোপন রাখো। আর আমি কি করে বলবো এটা তোমাদের জন্য একটি পরীক্ষা, নাকি একটি নির্দিষ্ট সময়ের জন্য জীবন উপভোগ করার অবকাশ? হে আমার পালনকর্তা, আপনি ন্যায় বিচার করে দিন। আমাদের প্রতিপালক তো মমতাময়, তোমরা যা সাব্যস্ত করছো
সে বিষয়ে একমাত্র সহায়স্থল তিনিই। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। হে মানব সম্প্রদায়, তোমাদের প্রভু সম্পর্কে তোমরা সতর্ক হও। নিশ্চয় বিচার দিবসের প্রকম্পন প্রচণ্ড ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা দেখবে প্রতিটা স্তন্যদানকারী তার দুগ্ধপোষ্য শিশুর প্রতি অমনোযোগী হয়ে পড়েছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলার গর্ভপাত হবে। মানুষকে নেশাগ্রস্তদের মতো দেখাবে, অথচ তারা মত্ত নয়। বস্তুত প্রতিপালকের শাস্তি অত্যন্ত কঠিন হবে। আর কিছু মানুষজন আছে যারা অজ্ঞতাবশত পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে এবং অবাধ্য শয়তানের অনুসরণ করে, যার সম্পর্কে লিখিত হয়েছে যে তার সাথে যে বন্ধুত্ব করবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে জ্বলন্ত আগুনের শাস্তির পথে। হে মানব সম্প্রদায়, পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দিহান থাকো তবে এটা অনুধাবন করো যে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর বীর্য থেকে, তারপর জমাটবদ্ধ রক্ত থেকে, অতঃপর পূর্ণ বা সম্পূর্ণ মাংসপিণ্ড থেকে, যাতে আমি বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করি। আর তা এজন্য যে আমি তোমাদের কাছে স্পষ্ট করে দিই এবং যাকে ইচ্ছা তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য মাতৃগর্ভে রাখি। অবশেষে তোমাদেরকে শিশু আকারে পৃথিবীতে নিয়ে আসি, অতঃপর লালন পালন করি, যাতে তোমরা পরিণত বয়সে পৌঁছাতে পারো। তারপর তোমাদের কাউকে ফিরিয়ে নেওয়া হয় এবং কাউকে বাল্য বয়সে ফিরিয়ে নেওয়া হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই জানে না। আর তোমরা দেখতে পাও যে পৃথিবী শুষ্ক হয়ে আছে এবং যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি তখন তা নরম হতে শুরু করে ও বসন্ত উপস্থিত হয় এবং সমস্ত ধরনের মনোরম গাছপালার জন্ম দেয়। এই সমস্ত কিছু এই জন্য যে একমাত্র পালনকর্তাই সত্য, আর নিঃসন্দেহে তিনিই মৃতদের জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আর বিচার দিবস অবশ্যম্ভাবী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নিশ্চয়ই প্রতিপালক তাদের পুনরুত্থিত করবেন যারা কবরে শায়িত আছে। আর মানুষদের মধ্যে কেউ কেউ আছে যারা প্রভু সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই, কোনো রকম পথ নির্দেশ ছাড়াই এবং কোনো দীপ্তিমান গ্রন্থ ছাড়াই তর্কবিতর্ক করে। তিনি বললেন, এটা ঘটবেই। তোমার পালনকর্তা বললেন, আমার জন্য এটা সহজতর, তাছাড়া আমি তো তোমাকে এর পূর্বেও সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। অতঃপর তাকে বলা হবে, এসবই তোমার কৃতকর্মের ফল এবং প্রতিপালক তার ভৃত্যদের প্রতি বিন্দুমাত্র অন্যায় করে না। আর মানুষের মধ্যে এমনও কতিপয় আছে যারা ব্যবধান অবলম্বন করে প্রতিপালকের উপাসনা করে। এই ব্যবহারে যদি তার কোনো উপকার হয় সে তাতে তৃপ্ত হয় এবং যদি কোনো পরীক্ষার সম্মুখীন হয় তবে সাথে সাথে সে মুখ ফিরিয়ে নেয়। সে ইহকাল ও পরকালের ক্ষতি গ্রহণ করছে এবং এটাই সুস্পষ্ট ক্ষতি। আল্লাহ ব্যতীত এমন কাউকে সে ডাকে যে তার না ক্ষতি করে আর না উপকার করে, এটাই তো চরম বিভ্রান্তিকর। সে এমন কাউকে ডাকে যার ক্ষতি তার লাভের চেয়েও নিকটবর্তী। কত নিকৃষ্ট সেই অভিভাবক আর কতই না নিকৃষ্ট সেই সঙ্গী। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে ও সুকর্ম করে তিনি তাদেরকে সেই স্বর্গে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত হয়। নিশ্চয়ই প্রতিপালকের যা ইচ্ছা তাই করেন। যে ব্যক্তি মনে করে যে প্রতিপালক তাকে ইহকালে ও পরকালে সাহায্য করবেন না, তবে তার উচিত আকাশের দিকে একটি রজ্জু প্রলম্বিত করে কেটে দিক, তারপর প্রত্যক্ষ করুক যে তার এই কৌশলটি তার আক্রোশের কারণ দূর করতে পারে কিনা। আর এভাবেই আমি ইহাকে সুস্পষ্ট নিদর্শন রূপে অবতীর্ণ করেছি এবং প্রতিপালক যাকে ইচ্ছা তাকে সৎপথে পরিচালিত করেন। যারা আস্থাশীল, যারা ইয়াহুদি, যারা সাবিয়ান, যারা খ্রিস্টান, যারা অগ্নিপূজারী এবং যারা বহুত্ববাদে আসক্ত, প্রতিপালক তাদের মধ্যে বিচার দিবসে অবশ্যই ফয়সালা করবেন। নিঃসন্দেহে প্রতিপালক সব কিছুরই সাক্ষী। তুমি কি দেখনি যে আকাশে হোক আর মাটিতে হোক, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডল, পাহাড়, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু, বহু মানুষ এবং এমন অনেক মানুষ যাদের উপর শাস্তি নির্ধারিত হয়েছে, সবাই প্রতিপালকের সিজদা করে। আর প্রতিপালক যাকে লাঞ্ছিত করেন তার সম্মানদাতা কেউ নেই। নিশ্চয় প্রতিপালকের যা ইচ্ছা তাই করেন।
এরা এমন দুই দল যারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে। সুতরাং তাদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে এবং তাদের মাথায় ফুটন্ত জল ঢেলে দেওয়া হবে, যা দ্বারা তাদের পেটে যা কিছুই আছে সেই সব ও তাদের ত্বক পুড়ে গলে যাবে। এবং তাদের জন্য থাকবে লৌহ নির্মিত গদা। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে সেখান থেকে বহির্গত হতে চাইবে, তখনই তাদেরকে সেখানে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করো। যারা আস্থাশীল ও সাথে সাথে সৎকর্ম করছে, পালনকর্তা তাদেরকে এমন স্বর্গে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত হচ্ছে ঝর্ণারাজি, যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার অলংকার পরানো হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। তাদের পবিত্র বাণীর অনুগামী করা হয়েছিল এবং পরম প্রশংসিত পথে পরিচালিত করা হয়েছিল। যারা অবিশ্বাস পোষণ করে ও প্রতিপালকের পথ থেকে মানুষকে বিরত রাখে এবং মসজিদে প্রবেশ থেকেও বাধা দান করে, যেখানে স্থানীয় অধিবাসী ও বহিরাগত সবার মর্যাদা সমান, এবং যারা সেখানে ধর্মবিরোধী কর্মকাণ্ড করার মনোকাঙ্ক্ষা রাখে, আমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব। এবং যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পবিত্র কাবা গৃহের স্থান নির্ধারণ করেছিলাম, তখন আদেশ দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরীকদার প্রতিপন্ন করো না। আর যারা এই পবিত্র গৃহ প্রদক্ষিণকারী, যারা অবস্থানকারী এবং যারা রুকুসিজদা করে, তাদের জন্য আমার গৃহকে পবিত্র রাখো। আর মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও, যাতে মানুষজন তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং বিভিন্ন ধরনের কৃষকায় উটের পিঠে আরোহণ করে। অবশ্যই তারা দূর দূরান্ত থেকে এসে থাকবে, যাতে তারা নিজেদের কল্যাণের জন্য উপস্থিত হয় এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা অন্ন হিসাবে দিয়েছেন তার উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে অন্ন গ্রহণ করো ও দুঃস্থ অভাবগ্রস্তকেও আহার করাও। অতঃপর তারা যেন নিজের অপরিচ্ছন্নতা অপসারণ করে তাদের অঙ্গীকার পূরণ করে এবং এই প্রাচীন গৃহের প্রদক্ষিণ করে। এই হল হজ ও এর আচার অনুষ্ঠান। যে ব্যক্তি প্রতিপালকের সম্মানিত বিধানাবলীর প্রতি সম্মান করবে, তার পালনকর্তার নিকট সেটাই উত্তম। তোমাদের জন্য গবাদি পশু বৈধ, শুধুমাত্র সেগুলি ব্যতীত যাদেরকে তোমাদেরকে উল্লেখ করা হয়েছে। অতএব মূর্তি পূজার অপবিত্রতা এড়িয়ে চলো আর গীতানুষ্ঠান এড়িয়ে চলো। পালনকর্তার সাথে কাউকে শরীকদার প্রতিপন্ন না করে একমাত্র প্রতিপালকের প্রতি একনিষ্ঠ থাকো। আর যে ব্যক্তি প্রতিপালকের সাথে কাউকে শরীকদার প্রতিপন্ন করে, তার দৃষ্টান্ত এমন যে সে যেন আকাশ থেকে নিক্ষিপ্ত হল ও তারপর পাখি তাকে ছিনিয়ে নিয়ে গেল, অথবা বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এটাই হল প্রভুর বিধান, এবং কেউ যদি প্রতিপালকের নিদর্শনাবলীকে সম্মান করে, তবে তা তার হৃদয় সংযম প্রসূত। যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি ইহলোক ত্যাগ করব এবং যেদিন আমি পুনরুত্থিত হব, সেদিন আমার প্রতি শান্তি বর্ষিত হোক। আর আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসর্গের একটি পদ্ধতি নির্ধারণ করেছি, যাতে তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সব চতুষ্পদ জন্তু জানোয়ার দিয়েছেন, শেষবের উপর তারা পালনকর্তার নাম উচ্চারণ করে। তোমাদের উপাস্য এক ও অদ্বিতীয়, কাজেই তারই কাছে আত্মসমর্পণ করো ও সুসংবাদ দাও বিনীতদের। যখন প্রতিপালককে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কম্পিত হয়। আর যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে এবং যারা একাগ্রতার সহিত নামাজ পাঠ করে এবং আমি তাদেরকে যা কিছুই দান করেছি তা থেকে তারা ব্যয় করে। আর আমি উৎসর্গের উটগুলিকে পালনকর্তার নিদর্শনগুলির অন্যতম করেছি, তাতে তোমাদের জন্য বহু কল্যাণ রয়েছে। কাজেই তোমরা তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে প্রভুর নাম নিতে থাকো। আর যখন তারা কাত হয়ে শুয়ে পড়ে, তখন তোমরা তা থেকে আহার করো, এবং যারা হস্ত প্রশস্ত করে ও যারা প্রশস্ত করতে পারে না, তাদের সবাইকেই অন্ন প্রদান করো। এভাবেই আমি এসব প্রাণীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। তাদের মাংসও প্রতিপালকের কাছে পৌঁছায় না, আর তাদের রক্তও পৌঁছায় না, বরং তার কাছে তোমাদের ধর্মপরায়ণতাই পৌঁছায়। এইভাবে আমি তাদেরকে তোমাদের অধীনস্থ করেছি, যাতে তোমরা তার সত্য পথের শ্রেষ্ঠত্ব ও মহত্বের কথা বলতে পারো। আর যারা দয়ালু তাদেরকে সুসংবাদ প্রদান করো।
নিঃসন্দেহে প্রতিপালক বিশ্বাস স্থাপনকারীদের প্রতি পক্ষপাতিত্ব করেন। নিশ্চয় পালনকর্তা তাদেরকে ভালোবাসেন না যারা বিশ্বাসঘাতকতা করে ও অকৃতজ্ঞ হয়। নিপীড়িতদের যুদ্ধের অনুমতি দেওয়া হয় কারণ তারা নিপীড়িত অত্যাচারিত। আর নিশ্চয় প্রতিপালকই তাদের সাহায্য করতে সক্ষম। এরাই তারা যাদেরকে অন্যায়ভাবে তাদের গৃহ থেকে শুধুমাত্র এজন্যই বহিষ্কার করা হয়েছিল কারণ তারা বলতো যে আমাদের পালনকর্তা আল্লাহ। যদি প্রভু এক দলকে অন্যদের মাধ্যমে প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের গির্জা, ইয়াহুদীদের উপাসনালয় এবং মসজিদ যেখানে প্রতিনিয়ত প্রতিপালকের স্মরণ করা হয় সবই বিধ্বস্ত হয়ে যেত। যে ব্যক্তি প্রতিপালককে সাহায্য করবে প্রতিপালকও অবশ্যই তাকে সাহায্য করবেন। নিঃসন্দেহে তিনি মহাশক্তিমান ও মহাপরাক্রমশালী। এরাই সেই সব ব্যক্তি যাদেরকে আমি যদি পৃথিবীতে ক্ষমতা দান করি তবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, ন্যায়পরায়ণ কর্মে উদ্বুদ্ধ করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, আর সমস্ত কাজের চূড়ান্ত পরিণতি মহান প্রতিপালকের অধীনে। মানুষরা যদি আপনাকে অস্বীকার করে তবে তাদের পূর্বে নূহ, আদ ও শামুদকেও তার সম্প্রদায়ের মানুষ অস্বীকার করেছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের সম্প্রদায়ও একই কাজ করেছে। আর মাদায়ানবাসীরাও অস্বীকার করেছিল, মূসাকেও অস্বীকার করা হয়েছিল। সুতরাং প্রথমে আমি অবিশ্বাসীদের অবকাশ প্রদান করেছিলাম, তারপর তাদেরকে আবদ্ধ করলাম। তাহলে আমার শাস্তি কেমন ছিল? অতএব এমন অনেক বসতি আছে যেগুলো আমি ধ্বংস করেছি কারণ তারা অত্যাচারী ছিল। তারা তাদের ছাদের উপর দুমড়ে মুচড়ে পতিত হয়েছে, কত কূপ নিষ্ক্রিয় অবস্থায় পড়ে আছে এবং কত শক্তিশালী প্রাসাদ। এই মানুষরা কি পৃথিবীতে বিচরণ করেনি যে পর্যবেক্ষণ করে? তবে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতো। কিন্তু চোখ অন্ধ নয়, বুকের মধ্যে থাকা হৃদয় অন্ধ হয়ে যায়। এই মানুষরা আপনার কাছে শাস্তির জন্য তাড়াহুড়ো করছে। প্রকৃতপক্ষে প্রতিপালক কখনোই তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না এবং আপনার পালনকর্তার কাছে একটি দিন তোমাদের গণনার 1000 বছরের সমান। এবং এমন অনেক জনপদ ছিল যাদেরকে আমি অবকাশ দিয়েছিলাম, যদিও তারা নিষ্ঠুর ছিল। তারপর আমি তাদের আবদ্ধ করে ফেললাম এবং আমিই তাদের প্রত্যাবর্তনস্থল। আপনি বলুন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। আর আমি তাদের মতো ব্যক্তিত্বদের আমার অনুগ্রহের একটি অংশ দান করেছি এবং তাদের নাম যশখ্যাতি বৃদ্ধি করেছি। আর যারা আমাদের নিদর্শনসমূহ সম্পর্কে আমাদেরকে হতাশ করার চেষ্টা করে তারাই নরকের অধিবাসী। আর আমি তোমার পূর্বে কোনো রসুল বা নবী প্রেরণ করিনি, তবে হ্যাঁ, যখনই তিনি অবতীর্ণ প্রত্যাদেশের কিছু পাঠ করতে চাইতেন তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় বাধা প্রদান করত। অতএব শয়তান যে বিঘ্ন ঘটায় প্রতিপালক তা ধ্বংস করেন ও নিজ নিদর্শনসমূহকে শক্তিশালী করেন। বস্তুত প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। এরূপ এজন্য যে শয়তান যে বিঘ্ন ঘটায় তিনি সেটাকে ওই সমস্ত মানুষদের জন্য পরীক্ষাস্বরূপ উপস্থাপন করেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে আর যারা পাষাণ হৃদয়। আর নিশ্চয় নিষ্ঠুর মানুষজন দুস্তর বিরোধিতায় লিপ্ত রয়েছে। আর এজন্য যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা জেনে নাও, এটা আপনার প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য, যাতে তারা তার উপর বিশ্বাস স্থাপন করে ও তাদের অন্তর তার প্রতি বিনয়ে অবনত হয়। নিশ্চয়ই যারা আস্থাশীল প্রতিপালক তাদের সঠিক পথ প্রদর্শনকারী। আর যারা অবিশ্বাস পোষণ করে তারা পালনকর্তার প্রতি সর্বদা সন্দিহান থাকবে, যতক্ষণ না আকস্মিকভাবে তাদের উপর বিচার দিবস উপস্থিত হয় অথবা নিকৃষ্ট দিনের শাস্তি তাদের উপর পতিত হয়। সেদিন আধিপত্য কেবল পালনকর্তারই থাকবে ও তিনি মানুষের মধ্যে বিচার করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা থাকবে আশীর্বাদ পরিপূর্ণ স্বর্গে। আর যারা অবিশ্বাস পোষণ করে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আর যারা প্রতিপালকের পথে অভিপ্রয়াণ করেছিল, যদি তাদের হত্যা হয়ে থাকে অথবা তাদের মৃত্যু হয়ে থাকে তবে পালনকর্তা অবশ্যই তাদের উত্তম জীবনোপকরণ প্রদান করবেন, তিনিই সর্বোত্তম জীবিকাদাতা।
তিনি অবশ্যই তাদেরকে এমন এক স্থানে প্রবেশ করাবেন যে স্থান তারা পছন্দ করবে। নিশ্চয় তিনি সর্বজ্ঞ ও পরম সহনশীল। এটাই হয়ে থাকে, কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করলে এবং পুনরায় সে অত্যাচারিত হলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। প্রতিপালক নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ পাপ মোচনকারী ও অতিশয় ক্ষমাশীল। এটা এজন্য যে পালনকর্তা রাত্রিকে দিনে ও দিনকে রাত্রিতে পরিণত করেন এবং নিশ্চয়ই প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সেখানে তারা শান্তির ধ্বনি ব্যতীত কোনো অশ্লীল কথা শ্রবণ করবে না এবং তারা সকাল সন্ধ্যা তাদের নির্ধারিত অন্ন পেয়ে যাবে। তোমরা কি লক্ষ্য কর না যে প্রতিপালক যখন আকাশ থেকে বৃষ্টিপাত করেন তখন পৃথিবী শস্যশ্যামলতায় পরিপূর্ণ হয়ে যায়? নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু, সর্বজ্ঞ। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই তার, এবং নিঃসন্দেহে পালনকর্তা সর্বশক্তিমান ও সুপ্রশংসিত। তোমরা কি পর্যবেক্ষণ করো না, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকেই প্রতিপালক তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন, এমনকি সমুদ্রে চলাচলকারী জাহাজও, যে তার আদেশেই চলাচল করে। আর তিনি আকাশকে আটকে রেখেছেন যাতে তার আদেশ ব্যতীত তারা পৃথিবীতে পতিত না হয়। নিঃসন্দেহে আল্লাহ মানুষের প্রতি অতি স্নেহপ্রবণ ও পরম দয়ালু। তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর মৃত্যু দান করবেন। তারপর তিনি তাদের পুনরুজ্জীবিত করবেন। নিঃসন্দেহে মানুষ কতই অকৃতজ্ঞ। আমি প্রত্যেক জাতির জন্য উপাসনার পদ্ধতি নির্ধারণ করেছি, যা অনুসরণ করে তারা উপাসনা করে। কাজেই তারা যেন এ ব্যাপারে আপনার সাথে বিতর্কে না জড়িয়ে পড়ে, এবং আপনি আপনার প্রতিপালকের প্রতি ডাকতে থাকুন, আপনি তো সঠিক পথে প্রতিষ্ঠিত। আর যদি তারা আপনার সাথে তর্ক বিতর্ক করে, তবে বলুন, তোমরা যা করছো সে সম্বন্ধে পালনকর্তাই সম্যক অবগত। বিচার দিবসে প্রতিপালক তোমাদের মধ্যে সেই সব বিষয় মীমাংসা করবেন যে বিষয়ে তোমরা পরস্পরের সাথে দ্বিমত পোষণ করো। তোমরা কি জানো না যে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে সে সম্পর্কে অবগত? প্রকৃতপক্ষে এসবই একটি গ্রন্থে লিপিবদ্ধ আছে, আর এটা প্রভুর জন্য অতি সহজ। আর তারা পালনকর্তা ব্যতীত এমন কিছুর উপাসনা করে যাদের সপক্ষে প্রতিপালক কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, এবং তাদের সম্পর্কে তারা কিছুই জানে না। বস্তুত অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। আর যখন তাদের সামনে আমার নিদর্শনসমূহ পাঠ করা হয়, তখন আপনি অবিশ্বাসীদের মুখমণ্ডলে বিরক্তিসূচক চিহ্ন দেখতে পান। যারা তাদের কাছে আমার নিদর্শনসমূহ পাঠ করে, তারা তাদের আক্রমণ করতে উদ্যত হয়। আমি কি আপনাদের এর থেকেও অপ্রীতিকর আর কি হতে পারে তা বলবো? তা হলো নরকের আগুন, যার প্রতিশ্রুতি পালনকর্তা অবিশ্বাসীদের দিয়েছেন, এবং এটি একটি খুবই খারাপ আবাসস্থল। হে মানব সম্প্রদায়, একটি উপমা দেওয়া হচ্ছে, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ ব্যতীত যে সকল উপাসকে তোমরা ডাকো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না, যদিও এই কাজের জন্য সামগ্রিকভাবে তারা একত্রিত হয়। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু কেড়ে নেয়, তারা তার নিকট থেকে তা উদ্ধার করতে পারবে না। অন্বেষণকারী ও অন্বেষণকৃত উভয়ই দুর্বল ও অক্ষম। তারা আল্লাহকে সেভাবে মর্যাদা জ্ঞাপন করেনি যেভাবে তাদের মর্যাদা জ্ঞাপন করা উচিত ছিল। নিশ্চয় প্রতিপালক মহাপরাক্রমশালী, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। আল্লাহ বাণী প্রচারের জন্য তার দূতদের মধ্য থেকে নির্বাচিত করে নেন এবং মানুষের মধ্য থেকেও মনোনীত করেন। নিশ্চয় প্রতিপালক সর্বশ্রোতা ও সম্যক দ্রষ্টা। যা তাদের অগ্রে ও যা তাদের পশ্চাতে অবস্থিত, তিনি সবই জানেন এবং সমস্ত বিষয় পালনকর্তার দিকেই প্রত্যাবর্তিত হবে। হে আস্থাশীলগণ, রুকু ও সিজদা করো, তোমার প্রভুর উপাসনা করো ও সুকর্ম করো, যাতে তোমরা সৌভাগ্যবান হতে পারো। আর পালনকর্তার পথে যুদ্ধ সংগ্রাম করো। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, ঠিক যেমনভাবে তোমাদের যুদ্ধ করার অধিকার আছে। আর ধর্মের ব্যাপারে তিনি তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখেননি। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জাতির অনুসরণ করো। তিনিই তোমাদের নাম ইতিপূর্বে উল্লেখ করেছেন ও কুরআনেও মুসলিম রেখেছেন, যাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তোমাদের সাক্ষীস্বরূপ হন,
আর তোমরাও সাক্ষী হতে পারো মানুষের জন্য। অতএব নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো ও প্রতিপালককে মজবুতভাবে অবলম্বন করো, তিনি তোমাদের প্রভু। অতএব তিনি কতই না উত্তম অভিভাবক এবং কত ভালোই না সাহায্যকারী। إنا هديناه السبيل إما شاكرا